হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম রাখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো আজ হচ্ছে উইকেন্ড, আই মিন স্যাটারডে। তো আমি গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে আজ আমার রুমটা একটু ঠিক করে পরিষ্কার করতে হবে আর কি, কারণ অনেক দিন হয়ে গেছে দিওয়ালির পরে রুমটা ঠিক করে অর্গানাইজ করা হয় না। মানে অর্গানাইজ তো করাই থাকে, মানে একটু পরিষ্কার করা হয় না। তো সেই জন্য আজকে ফার্স্টেই বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছে। আমার খুব পছন্দের একটা বেডশিট পেতে নিচ্ছি আর কি। তো দেন তারপরে কি করব না করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। তো জাস্ট বেডশিটটা পাতার পরেই মা বললো যে তুই চিয়া সিডটা আগে খেয়ে নে, দেন বাকি কাজগুলো কর, কারণ ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করে দিয়েছি, না তো দেরি হয়ে যাবে। চিয়া সিডটা এমটি স্টোমাকে খাওয়াটাই বেটার। তো সেই জন্য এমটি স্টোমাকে চিয়া সিডটা খেয়ে নিলাম। আর স্যাটারডে সানডে করে তো আমার শ্যুট থাকে, তোমরা জানোই, যেহেতু মানডে টু ফ্রাইডে কলেজ থাকে। তো সেই জন্য আজকেও শ্যুট আছে আর কি। বেসিক্যালি আমার শ্যুট থাকে ফার্স্ট হাফে, বাট আজকে শ্যুট সেকেন্ড হাফে আছে। তো সেই জন্যই সকালে একটু টাইম পেয়েছি এই কাজগুলো করার, তাই জন্য ভাবলাম শ্যুটে যাওয়ার আগে কাজগুলো কমপ্লিট করেই যাই। ঠিক আছে, তো আমার শ্যুটের টাইম আজকে হচ্ছে 2টো থেকে। তো এখন যেই টাইমে আমি কাজগুলো করছি এখন হচ্ছে 10টা মতো বাজে আর কি। ঠিক আছে, তো যতটুকু পারছি করে নিচ্ছি। তো বেডশিটটা চেঞ্জ করতে গিয়ে দেখি যে খাটের ওই সাইডটা একটু ধুলো ছিল। আসলে ধুলোগুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। তো আমার কাছে যে ঝুলঝাড়ুটা ছিল, যেটা হাতিবাগান থেকে কিনেছি, সেটা দিয়ে একটু ভালোভাবে ধুলোগুলো ঝেড়ে নিলাম। দেন হচ্ছে এই উডেন যেই এই র্যাকগুলো ছিল আর কি, সেইগুলোকেও ভালোভাবে এক একটা করে নামিয়ে ভালো করে ডিপ ক্লিন করলাম, আর কারণ অনেক দিন করা হয় না। দেন ওয়াইফাইয়ের ওপরে টিস্যু পেপার যেটা ছিল সেটাকেও চেঞ্জ করলাম, কারণ নোংরা হয়ে গিয়েছিলো। ঠিক আছে, তো বলতে পারো পুরো রুমটাকে আজকে ডিপ ক্লিনিংই করেছি, ইভেন পাখাও পরিষ্কার করেছি, যেগুলোর ভিডিও ক্লিপ আর তুলিনি আর কি। ঠিক আছে, মা তো ওদিকে ব্রেকফাস্ট প্রিপারেশন করছে, আর বোন ঘুম থেকে উঠে চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আমি বললাম মা একটু হাতে হাতে করে দে, আর আমার বোন কিন্তু আমাকে সব কাজেই আমাকে হেল্প করে আর কি। ঠিক আছে, পারুক চাই না পারুক, এসে দাঁড়িয়ে একটু হাতে হাতে যতটুকু পারে আর কি চেষ্টা করে করার। ঠিক আছে, আর আমি রুমটাকে আজকে একটু এদিক ওদিক কিছু জিনিস চেঞ্জেস করেছি, যেটা তোমরা এই উডেন র্যাকগুলো দেখে বুঝতেই পারছো। দেন আবার কিছুটা কাজ করতে না করতেই মা বললো ব্রেকফাস্ট করে নিতে। ব্রেকফাস্টে করেছিল রুটি এবং বাটি চচ্চড়ি, তো সেটা খেয়ে নিলাম। দেন হচ্ছে এসছি, একটা কাজই বাকি ছিল বলতে পারো, একটা কাজ না, 2টো কাজ। এই ওয়ার্ড্রপের ওপরটা ভালোভাবে গোছানো আর ড্রেসিং টেবিলটা গোছানো। তো ওয়ার্ড্রপের ওপরে দেখছো তো আমি আমার ফটোটা রেখেছি। আমার বেশ ভালো লাগে না ঘরের জিনিস একটু এদিক ওদিক করতে। ঠিক আছে, মানে একটু মাইন্ডটা ফ্রেশ রাখে নতুন নতুন জিনিস দেখলে। ঠিক আছে, তো আমি চেষ্টা করি ঘরের জিনিস একটু নতুন নতুন এদিক ওদিক করতে বা একটু চেঞ্জ করতে। দেখো ওয়ার্ড্রপের ওপরটা এখন এইভাবে সাজিয়েছি, ন্যাচারালি অন্যরকমভাবে থাকতো এতদিন, বাট আজকে এইভাবে সাজিয়েছি। তো এই ওয়ার্ড্রপের পাশে গাছটা রেখে দিয়েছি, এটা তো স্নেক প্ল্যান্ট, তোমরা জানোই, মেলা থেকে কিনেছিলাম। ঠিক আছে, দেন সব কাজ যখন করলাম ভাবলাম যে তাহলে ড্রেসিং টেবিলের জায়গাটাও করে নিই আর কি। ঠিক আছে, ধুলো পড়েছিল একটু জাস্ট নর্মালি, তবে বেশি ধুলো পড়েনি, অল্পই পড়েছিল, কারণ ওটা আমি মাঝে সাঝেই করি আর কি। তো যাই হোক, ভাবলাম পুরোটা যখন করছি এটাও করে নিই, তো করে নিলাম। ঠিক আছে, তো একবার চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই আমার রুমটা। তো এই হয়ে গেল ওয়ার্ড্রপ, এই হয়ে গেল স্নেক প্ল্যান্ট, আর এই হয়ে গেল বেড। ভীষণই ছোট একটা রুম, তো সেটাকেই আমি অর্গানাইজ করে রাখার চেষ্টা করি সব সময়। ঠিক আছে, আর জানলার ওপরে দেখো যে ওই মানি প্ল্যান্টটা রয়েছে, মানে আর্টিফিশিয়াল গোল্ডেন প্যাথস বা মানি প্ল্যান্ট, ওটা আয়না থেকে আর কি জানলায় শিফট করিয়েছি। ঠিক আছে, তো কেমন লাগছে আমার এই রুমের লুকটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেন আমি লাঞ্চ করে নিচ্ছি, শুটে যাবো বলে চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি তো শ্যুটের লোকেশানে চলেই গেছি। আজকে আমার লোকেশান ছিল এয়ারপোর্ট, 2 নম্বর এয়ারপোর্ট আর কি, বাড়ির খুব কাছাকাছি। ঠিক আছে, তো গিয়ে প্রথমেই দিদি আমার হেয়ারটা করলেন, দেন শাড়িটাও পরে নিয়েছেন, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তারপরে মেকআপ শুরু হবে, তাই জন্য দিদি বললেন যে লেন্সটা পরে নিতে, তো আমি সেই জন্য লেন্সটা পরে নিলাম। ঠিক আছে, লেন্স কিন্তু একাই পরতে পারি, অ্যান্ড কোনো প্রবলেম না। প্রথমে ভয় পেতাম, বাট কোনো ব্যাপারই না, জাস্ট জলটা পেনলেস ভাবেই আর কি ফল ডাউন হয়, কোনো ব্যাপার না। অনেকে দেখে ভাবে যে বাবা লেন্স পরলে ভয় লাগে, এই লাগে সেই লাগে, বাট কোনো ব্যাপার না, ভীষণ ইজি। যদি তুমি শিখে নাও ঠিকভাবে পড়ার টেকনিকটা, তাহলে কিন্তু কোনো ব্যাপার না, আর কোনো প্রবলেমও হয় না যতক্ষণ ইচ্ছা পড়ে থাকা যায়। ঠিক আছে, তো এখানে তো দিদি মেকআপ করছে, মেকআপ চলাকালীন তো আর ভিডিও করা যায় না, কারণ বিজি থাকি আমি, মেকআপ আর্টিস্ট দুজনেই আর কি। তো সেই জন্য মানে রেডি হওয়ার সময় কিছু আর ভিডিও করিনি, বাট রেডি হওয়ার পর দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার কিন্তু লুকটা, আমার কি বলবো, মানে এই লুকটা যেই দেখছে না কেন তারই ভীষণ পছন্দ হয়েছে, আমার ফ্যামিলির সবারও তো ভীষণই পছন্দ হয়েছে।
ইনস্টাগ্রামে সব কিছু আপলোড করা। তোমরা অলরেডি অনেক ভালোবাসা দিতে শুরু করেছো, আশা করছি আরও অনেক ভালোবাসা পাবো এই লুকটায়। তো কেমন লাগছে আজকে এই লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে, ফেসবুকে ডিএম করতে পারো, যারা মেকআপ আর্টিস্ট রয়েছে আমার সাথে কাজ করতে চাইছো আর কি। তো ফেসবুকে রাখি সমাদ্দার আর ইনস্টাগ্রামে মিস সমাদ্দার অ্যাকাউন্টে গিয়ে আমাকে ডিএম করতে পারো, ঠিক আছে। আশা করছি আমার সাথে কাজ করে তোমাদের ভালোই লাগবে। তো এই আজকের যেই লুকটা এতটা মানে রিসেপশন লুক, যেই এতটা সফটভাবে দিদি মানে সফট প্লাস গর্জাস, যে এতটা সুন্দরভাবে করে তুলেছে কি বলবো। তোমরা চাইলে দিদির ক্লাসও জয়েন করতে পারো। দিদির ক্লাস হচ্ছে 1 নম্বর এয়ারপোর্টে, বাট দিদির বাড়ি হচ্ছে 2 নম্বর এয়ারপোর্টে। যাই হোক, তো দেন বাড়ি ফিরে একটা জিনিস আনবক্সিং করতে চাইছিল, ওখান থেকে ফেরার সময় আমি জিনিসটা কিনে নিয়ে এসেছি আর কি। আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম, বাট পছন্দ মতো পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে পেয়েছি অ্যান্ড অনেক বার্গেনিং করে ঠরে নিয়ে এসেছি। যাই হোক, তো এই হয়ে গেল। এখানটায় রেখেছি, এখানটায় হয়তো থাকবে না আপাতত, আমি এখানটায় রেখেছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় ওখানে স্নেক প্ল্যান্টটাই ভালো লাগছিলো, বাট বর্তমানে স্নেক প্ল্যান্টটা আমি আমার ড্রেসিং টেবিলের নিচটাই রেখেছি। মা এখন বাড়িতে নেই, আমি নিজেই সব রেখেছি আর কি। মা আসলে মা যেখানে বলবে সেখানেই রাখবো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর কি। একটা ডেলি ব্লগ ছিল, খুবই ছোট্ট ব্লগ। সারাদিন যা করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যদিও মাঝখানে প্রচুর ক্লিপ নিতে ভুলে গেছি ছুটে যাওয়ার সময়। তো যাই হোক, বাই গাইস, ইউ সুন ইন